সবাই জানতে আমি কীভাবে ফিনল্যান্ড এসেছি। তো আজকের ভিডিওটা একটু লম্বা, তো আজকে কীভাবে ফিনল্যান্ড এসেছে এটা আমি দেখাতে চলেছি এই ভিডিওটা। সবাই ব্যাগ গুছাতে খুবই তাড়াহুড়া, বিকজ আজকেই আমরা চলে যাব। ব্যাগটি গোছানোর পর আমরা সবাই কেক কেটে খেয়ে নিলাম, এরপরে রওনা হয়ে গেলাম। এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, আর ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছেই গেলাম। আসলে বলতে গেলে আমার মনটা খুবই খারাপ ছিল, আমার সবাইকে মিস করছিলাম। আমার সবার চেয়ে খারাপ লাগছিল আমার বোনের জন্য। তারপরে নিজেকে সামলে প্লেনে উঠে গেলাম, বিকজ আমি যদি কান্না করি প্লেনে আবার প্রবলেম করতে পারে, আমাদেরকে ঢুকতে না দিতে পারে। চালু হওয়ার কিছুক্ষণ পরেই তারা আমাদের ডিনার নিয়ে আসলো। হ্যাঁ, এখন আর পটপট না করে তাড়াতাড়ি ডিনারগুলো সেরে নাও। মা, এগুলোর টেস্ট কিন্তু কেমন একটা কাঁচা কাঁচা ভাব গন্ধ। এখন থেকে এরকম কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ খাবারই খেতে হবে বাবা, আর এইসব তেল মশলা খাবার খেতে পারবে না। দেখো দেখতে কি ইয়ামি আর টেস্টি। তাড়াতাড়ি খাও, খেয়ে আবার একটা লম্বা ঘুম দিতে হবে। এখন আমরা যাচ্ছি থাইল্যান্ডে, ঠিক আছে? তারপরে আমরা যাব জার্মানি, তারপরে যে ফিনল্যান্ড। সো অনেক লম্বা জার্নি। ফিনল্যান্ডে যে আমরা কোথায় উঠবো মা? ওই সিঙ্গেল রুমটাতে নাকি ওই বড় রুমটাতে? এসব কথা এখন আমি জানি না, এগুলো পরেরটা পরেই বলবো। এখন আগে খাওয়াটা শেষ করো। ওফ, বরপেট ডিনারের পরে আমার একদম ঘুম এসে পড়লো, আর ওরা তো ঘুমিয়েই গেল বাবা। এই তো চারিপাশে সবাই একদম ঘুমেই মগ্ন, দেখতে পাচ্ছ? আমি করছি, আমি ঘুমাই নেই। তুমি ঘুমিয়েছো বাবা, তোমার খেয়ালও নেই আমি কখন ভিডিও করেছি। এইটুকুস দেখ বাবা, দেখ কি সুন্দর বাইরের আকাশটা, কি ভালো লাগছে। একটু পরেই আমরা নেমে যাব কিন্তু। আর দেখছিস, আর এই যে দেখ বাবা, একদম সকাল হয়ে গেছে। দেখ থাইল্যান্ডটা কি সুন্দর লাগছে উপর থেকে, তাই না বাবা? আমরা তো এয়ারপোর্টের বাইরে বেরোতে পারবো না, তাই উপর থেকে ভিডিও করি, আর এয়ারপোর্টের ভিতরে ভিডিও করেই আমাদের পেট ভরতে হবে, বুঝলি বাবা? পেট এমনিতেই রাত্রে ভরে গেছে, আর পেট ভরানো লাগবে না। জানি না কখন হাঁটাটা শেষ হবে। ওয়াও, এটা দিয়ে তো হাঁটতে তো খুবই অ্যামেজিং। জাস্ট হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। ওয়াও, এই তো আমাদের থাইল্যান্ডে এই অল্প কিছু মুহূর্ত, তেমন আর কিছু একটা নেই। এরপর আমাদের 6 ঘন্টা পর আরেক ওইটাতে করে আমরা জার্মানি চলে যাব। এখন আমরা এইভাবেই বসে বসে ঘুমিয়ে টুমিয়ে উঠলাম আর কি। এরপরে আমরা জার্মানি ফ্লাইটে উঠে গেলাম। এদিকে কি টিভি ছিল? টিভি না, এটা মনিটর। টিভি মনিটর একই কথা, এটার ভিতরে শুধু গান চলে, একটু সাউন্ড নাই। এই মনিটরটা যত বিপদ ছিল, তার জন্য তুমি একটা ফোঁটাও ঘুমাও নাই, আর সারা রাস্তা বিরক্ত বিরক্ত করেছো, আমাকে একদম অত্যাচার করে ফেলেছো। তুমিও তো আমাকে অত্যাচার করছো না ঘুমিয়ে। এখন কথা না বলে তাড়াতাড়ি, ওই যে আবার খাবার এসেছে, একটু পর শুধু খাবার আর খাবার। এখন শুধু খাও, আর কোনো কথা নেই। এখন কিন্তু আমি তোমার জন্য রাইস নিয়েছি, এখন কিন্তু তুমি কোনো কিছুই আর বেশি বেশি বলতে পারবে না। আমি এত কিছু জানি না। বিরক্তিকর একটি রাইস, কাঁচা 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 গন্ধ। তোমাকে নিয়ে যে কোথায় যাবো, তোমার সবকিছুতে শুধু কাঁচা কাঁচা গন্ধ লাগে। জার্মানি ফাইনালি পৌঁছে গেলাম। ওয়াও, দেখো কত সুন্দর একটি ইউরোর সিঙ্গেল, আর কি নাম ভুলে তো গেলাম, লোগো, সরি। এটা হলো, তোমরা অবশ্যই বলবে এটা কে? এটা হলো কি আমার কাকা। আমরা দৌড়ের উপর খুব ঘুরেছি, আমাদের কাকা তাও ভালোই ঘুরিয়েছে, বিকজ আমাদের হাতে তো সময় ছিল না। আমরা কালকে সকাল সকাল টার্মিনাল 1-এর জন্য বেরোবো, এরপরে টার্মিনাল 2-তে যাবো। ওহো বাবা, তুমি কত বক বক করো, এবার একটু চুপ থাকো তো। এবার যেটা দেখতে এসেছো একটু দেখো, এই প্লেসটা অনেক সুন্দর, সুন্দরভাবে উপভোগ করো তো, আর এত বক 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 করো না। আমরা আমাদের হ্যান্ড লাগেজগুলো হাতে নিয়ে একটা দৌড়ের উপর ছোটোখাটোভাবে জার্মানির এয়ারপোর্টের আশেপাশে একটু ঘুরে নিলাম। খুব ভালোই লাগছিল, খুব সুন্দর ছিল প্লেসগুলা। মা, এখন তো তুমিও বেশি বাড়াবাড়ি উপরে কথা বলছো। আসলে বাবা, এত জার্নির পরে আসলে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বিল্ডিং, ওয়াও মা, এগুলো দেখতে মাইনক্রাফটের বিল্ডিং এর মতো ছিল। এই যে এগুলাও কি জানি বাবা, আমার এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই, এখন মাথা একদমই কাজ করতেছে না। তাড়াতাড়ি ছোটখাটো ভাবে ভিডিওটা করে চলো, বাসায় যেয়ে আমরা ফ্রেশ হয়ে ঘুমাতে হবে, আবার কালকে সকালবেলা ফ্লাইটের পর আজকে আমরা জার্মানি এসেছি। কাট, একটা দৌড়ে পোর্টাল দিয়ে গেলাম ফিনল্যান্ড। এক দৌড়ে না, ট্রাভেল করে তারপরে আসছি, আর তুমি বলো এক দৌড়ে চলে। কুছভি বেশি বকবক করতেছো, এবার ভিডিওটি শেষ করা যাক, আর পারা যাচ্ছে না, এত লম্বা হয়ে গিয়েছে যে বলার বাইরে। ওকে, টাটা, বাই বাই। বাই বাই। তুমিও তো একটু বেশি বকবক করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্সাইটমেন্টে এমন করেছি। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, ফিনল্যান্ড।